আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে জুলাই আহতরা এবং তারা কিন্তু তাদের দাবি তারা জানাচ্ছিলেন যে আওয়ামী লীগ যদি আবার পুনর্বাসন করা হয় বা আওয়ামী লীগের রাজনীতিতে সুযোগ দেওয়া হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এবং তারা তারা রাজপথ ছাড়বেন এবং তারা জুলাই আহত হয়েছেন তবে তারা এখন পর্যন্ত রাজপথ ছাড়েনি বলে তারা জানিয়েছেন। এই দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু হাসপাতালে অবস্থান নিয়েছে। সারা বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ তো অবশিষ্ট আছে, যে আওয়ামী লীগ একটু বেঁচে আছে সেটা হলো স্মৃতিচিহ্ন, সেটা রাজপথের আওয়ামী লীগ না, সেটা হলো জাদুঘরের আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ আছে সেটাকে জাদুঘরে পাঠান। আওয়ামী লীগকে শুধু ডালিমিক নিষিদ্ধের বাকি আছে, আর কোনো নিষিদ্ধের বাকি নাই। আমি সরকারকে অনুরোধ করব, আপনারা যে যুদ্ধের রক্তের উপর বসে আছেন সেই যুদ্ধের আহ্বান শুনুন, অথবা এই রাজপথ আবার প্রকম্পিত হবে, আমার রক্তে লাল হবে, কিন্তু আওয়ামী লীগকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা 2000 মায়ের রক্তের বিনিময়ে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি, এখন রক্ত দেওয়ার জন্য প্রশিক্ষিত 30,000 যোদ্ধা প্রস্তুত আছে। যদি কেউ আওয়ামী লীগকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে চায় তাকে চিন্তা করতে হবে এই 30,000 যোদ্ধার রক্ত মারিয়ে যেতে হবে। যদি এই চিন্তা থাকে যে বাংলার রাজপথে আমরা রক্ত দেখতে চাই না, বাংলাদেশে যদি শান্তি চাই, তাহলে আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করার আহ্বান জানায়। আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানিয়ে এবং আওয়ামী লীগের প্রত্যেকটা স্টেপের নেতাকর্মীদের অপরাধের বিচারের দাবিতে, গণহত্যার বিচারের দাবিতে হাসিনার ফাঁসির আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পাবনা জেলার এক সহযোদ্ধা, আমাদের জুলাইয়ের কন্যা, আমাদের আদমনারী সুরাইয়া। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 15 বছর শেখ হাসিনার অত্যাচার সহ্য করে 5 আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করি। কিন্তু দুঃখের বিষয় এটা যে এখনো আওয়ামী লীগের দোসররা আমাদের আশপাশে এখনো আছে। এখনো তাদের কেন বিচার হচ্ছে না, তাদের কেন কঠিন শাস্তি হচ্ছে না? এই সরকার যদি তাদের কঠিন শাস্তি দিতে না পারে তাহলে আমার সেই বোনদেরকে ফিরিয়ে দিক, আমার সেই ভাইদের ফিরিয়ে দিক। কেন আজও শহীদ বাবার কবর জিয়ারত করে কোনো বোন বাসায় ফিরতে পারে না? কেন তাদের এখন পর্যন্ত তারা নিরাপদে বের হতে পারে না? তারা কেন এখনো রাতে বের হতে পারে না? তাদের দ্রুত শাস্তির দাবি জানে। আর যদি তাদের শাস্তির দাবি, তারা যদি শাস্তি তাদের না দিতে পারে তাহলে আমার ভাইয়ের রক্ত ফিরিয়ে দিক, আমার বোনদের ফিরিয়ে দিক, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সুস্থ করে দিক। আর যদি না পারে তাহলে দ্রুত তাদের শাস্তির দাবি জানাই। স্লোগান কি হবে? স্লোগান কি হবে? আমরা কি নিষিদ্ধ হবে? আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত,
সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে। বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই। সুপ্রিয় যোদ্ধা, সুপ্রিয় যোদ্ধা, আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, 5 আগস্টের পরে আমাদের প্রধান উপদেষ্টাকে তার জায়গায় বসিয়েছে এই দেশের আপামর ছাত্র জনতা। সুতরাং উনি গত 2-3 দিন আগে যে বক্তব্য দিয়েছেন, যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন পরিকল্পনা তার নেই, আমরা তাকে স্পষ্ট করে বলতে চাই, তাকে বসেছি আমরা তার জায়গায়। সুতরাং সে যদি তার জায়গায় তার যোগ্যতার বিচার না দিতে পারে, আমরা তাকে স্পষ্ট করে বলতে চাই, আপনি আপনার জায়গা থেকে সরে যান। এদেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই উপদেষ্টাকে আমরা তার জায়গায় বসিয়েছি। সুতরাং এই দেশের ছাত্র জনতা, এই দেশের আপামর জনতাই নির্ধারণ করবে প্রধান উপদেষ্টার জায়গায় কে বসবে। এই উপদেষ্টা যদি তার জায়গায় তার দায়িত্ব পালন না করতে পারে, টাকার লোভে সেনাপ্রধানের সাথে যেসব বক্তব্য দিয়েছে, এসব বক্তব্যকে আমরা ঘৃণিত জানাই। ওই ওয়াকার না হাসনাত, ওয়াকার না হাসনাত। আচ্ছা, আমরা একটু সংযুক্তি করি। সেটা হচ্ছে যে আমাদের টঙ্গ হসপিটাল থেকে আমাদের অনেক সহযোদ্ধা আসতেছেন। আমরা সকল সাংবাদিক এবং মিডিয়া এবং প্রশাসনের যারা বাইরে আছেন, আমরা আমাদেরকে একটু রিকোয়েস্ট করতেছি তারা আমাদের সাথে আমাদের আজকের প্রোগ্রাম শেষ পর্যন্ত থাকেন। এ পর্যায়ে বক্তব্য দেবেন জুলাই গণঅভ্যুত্থানের একজন সহযোদ্ধা আপন। আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছে জুলাই আহত আসসালামু আলাইকুম। আমার সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বোনেরা, জুলাই আগস্টে বিশ্ববিদ্যালয়ের রাজপথে আমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও বৈষম্য দূর করার জন্য আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলাম। অবস্থান এবং তারা বলছিলেন দ্বিতীয়বার স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য না। যেসব নেতাকর্মীরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি ভাবেন 5,000 পরিবার আহত দেখে হসপিটালে ভর্তি আছে দেখে আপনারা জেল জোতা করবেন, সেটা কখনো সম্ভব হবে না। আমরা রক্ত যখন দিয়েছি, জীবন দিতে প্রস্তুত আছি। এই দায়িত্ব এই খুনি হাসিনাকে বাংলার মাটিতে কোনোভাবে দ্বিতীয়বার তাকে আসার জন্য আমরা সুযোগ দেব না। জনাব ওয়াকারুজ্জামান স্যারকে আমি বলতে চাই, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট আমরা চাই না। আপনার কাছে আমরা স্পষ্ট ভাষায় জানতে চাই, আপনি চাচ্ছেন নাকি আমাদেরকে বলে দেন। আপনি কি স্বৈরাচার শেখ হাসিনার পক্ষপাতিত্ব করতে এখানে আছেন, নাকি বাঙালি 18 কোটি বাঙালির প্রাণের দাবি বাস্তবায়ন করার জন্য এখানে আছেন? আপনারা অনেক কিছু অনিয়ম করতেছেন, আমরা কিচ্ছু বলতেছি না। আমাদের আহত ভাইদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, তা আমরা কিচ্ছু বলতেছি না। আপনারা যদি ভাবেন আহতরা এক না, সেটা আপনাদের ভুল ধারণা। একসাথে দুইটা পাতিল থাকলে বাড়াবাড়ি লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু যদি আওয়ামী লীগের কথা আসে, কোনোভাবেই মেনে নেব না আমরা, ইনশাআল্লাহ। যত দল বলি না কেন, যত কমিটি বলি না কেন, যে যাই বলি না কেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা 10,000 পরিবার একসাথে আবার রাজপথে নামতে প্রস্তুত আছি, ইনশাআল্লাহ। যে কোনো উপায়ে হোক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এটা বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আসার
ইনশাআল্লাহ। এই জন্য আমরা কাছে আপনাদেরকে বলবো, আপনারা সতর্ক হয়ে যান এবং সাবধান থাকেন, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। এই উপস্থিতি এই মুহূর্তে আপনাদের প্রিয় উপস্থিতি এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যুদ্ধ ওয়ারিস জুলাই সদস্য সচিব সালমান হোসেন। সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি খুনি হাসিনার দূষর যত আছে তাদের বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকের আমাদের এই রাজু ভাস্কর্য অবস্থান। আমরা আওয়ামী লীগের যত দূষর আছে এবং আওয়ামী লীগের যত লেজ পাঞ্জা আছে সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যদি সাহস দেখাচ্ছেন এখনো এখানে অনেক গণিত চিপাই চাপাই যে আন্দোলন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি এই বাংলার মাটিতে আপনারা আবার কখনো কোন রকম দুঃসাহস দেখান মিছিল মিটিং করার, আমরা জুলাই যোদ্ধারা আপনাদেরকে এই মাটি থেকে উৎখাত করে ছাড়ব। প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি যে বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে কোনো বাধা নেই, এই কথা বলার যুক্তি কি? এই কথা বলার রাইট আপনাকে কে দিয়েছে? চোখ হারিয়েছি, পা হারিয়েছি, আমরা হারিয়েছি, আমাদের বাইরে খবর গিয়েছে। যদি আওয়ামী লীগের প্রশ্নে কোন ধরনের কিছু হয় তার সিদ্ধান্ত নিবে এই গণঅভ্যুত্থানে যারা আমরা আহত হয়েছি এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সদস্যগণ। তাছাড়া কোন উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার বলেন, কোন রাজনৈতিক দল বলেন, কারো সেই এখতিয়ার নেই। আমরা প্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই, যদি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ না করেন তাহলে পরিণতি কি হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। যে জুলাই আমরা 24-এ চালিয়েছি সে জুলাই আমরা 15 চালাবো। এই বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে হবে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন ধরনের ঘোষণা কিংবা সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমরা আগামী 48 ঘন্টা পর শহীদ মিনারে আমরা যারা জুলাই যুদ্ধ শহীদ পরিবার আছি আমরা গণজমায়েত হব। যে পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে সেই পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে কেউ বাধা দিতে আসে তাদেরকে স্পষ্ট করে বলে দিব এর পরিণাম কি ভয়াবহ হবে তা কল্পনা করতে পারবেন না। সেই সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারা আমাদের পাশে থাকুন। যেরকমটা 36 জুলাইয়ের সময় ছিলেন সেই একই রকম ভাবে এখনো পাশে থাকবেন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে আমরা এক, আমাদের কোন ধরনের ভেদাভেদ থাকবে না। আর যারা দেশের মধ্যে নাশকতা সৃষ্টি করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাধা সৃষ্টি করবেন, তাদেরকে বলে দিব যদি চুল পরিমাণ কারো কোনো কিছু পাই বাংলার মাটিতে আপনাদের অস্তিত্বই রাখবো না। আরেকটা কথা আমি বলতে চাই, আজকে 8 মাস হয়ে গেল প্রায়, আমার বাইরে এখনো হসপিটালে, আমার শহীদ ভাইয়েরা এখনো শহীদ ভাইয়ের এখনো কবরে কান্না করে যাচ্ছে। শহীদের পরিবারগুলো 3 রাত কবরের পাশে কান্না করে যাচ্ছে। কিন্তু বিপরীতে আমরা কি দেখছি,
বিভস্র অবস্থা করেছিল, যে অবস্থার কারণে আমার ভাইদেরকে ওরা তাই পুনরাম নিয়ে যায়নি, কাট করে দাঁড়াইতে পারেনি। কারণ আপনাদের যে সাংবাদিক ভাই আছেন, সেই ফুটেজটা গণমানুষের সামনে দেশের মানুষের মধ্যে তুলে ধরবেন, এমন বিভস্র অবস্থা আমাদের মধ্যে ওরা তৈরি করেছিল। আমরা সেই দিনগুলো বলে যাইনি। প্রধান উপদেষ্টা স্যার, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টাকে, সকল উপদেষ্টাদেরকে বলবো, যদি এদের বিচার না করেন এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে না করেন, আপনাদেরও গতি থাকবে না। কোন হাসিনা যে পথে গিয়েছে, সেই একই পথে কিন্তু আপনাদের হাঁটতে হবে। আজ আমরা চোখ হারিয়েছি, পা হারিয়েছি, কেউ আমাদের শরীরের অঙ্গ হারিয়ে এখনো আমরা বসে আছি। এই যে আমাদের অঙ্গ গেল, সেই অঙ্গের বিনিময়ে যদি এই রাষ্ট্রের মানুষ, যদি দেশের জনসাধারণ যদি দুই বেলা না খেতে পারে, যদি এই দেশের মধ্যে শান্তিপূর্ণভাবে ঘুমাতে না পারে, সেই ঘুমের যদি সন্ত্রাসীরা বিঘ্ন ঘটায়, তাহলে সেই দেশ তো আমরা চাইনি। আজ এই যে অরাজকতার সৃষ্টি করেছেন, সেই অরাজকতার সৃষ্টির দায়ও কিন্তু উপদেষ্টাদেরকে নিতে হবে। এবং নির্বাচনের জন্য যে রাজনৈতিক দলগুলো পাইতারা করে বিশৃঙ্খলা দেশের মধ্যে সৃষ্টি করে যাচ্ছেন, তাদেরকেও নিতে হবে। আগে হবে বিচার, তারপর যত কিছু আছে তা করেন আপনারা, আমাদের তাতে কোনো ধরনের দ্বিধা নেই। ধন্যবাদ সকলকে। আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা, হাসিনার মসজিদে, হাসিনার মসজিদে।